একদিকে ধর্মতলায় সরকারি কর্মচারীদের কালীঘাট চলো অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, সেখানেই আটকে দেওয়া হলো, ধর্মতলাতেই আটকে দেওয়া হলো ব্যারিকেড দিয়ে পুলিশের তরফে। অন্যদিকে হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন, যে হাওড়ায় একেবারে প্রকাশ্য দিবালোকে এক প্রমোটারকে গুলি করে খুনের পর এখনো মূল দুই অভিযুক্তকে ধরতেই পারেনি পুলিশ। গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে, বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। অন্যদিকে শিলিগুড়িতে ভয়ঙ্কর পরিস্থিতি, আদিবাসী মহিলাকে নির্যাতনের প্রতিবাদ। কিন্তু শুরুতে দেখাবো ডিএ এখনো পর্যন্ত রায় কেন রাজ্য সরকার করেনি এবং তার প্রতিবাদে 13 তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হলো। কি হলো দিনভর আজ, শুরুতেই দেখুন। তেরোই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী মানে সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা। বকেয়া ডিএর দাবিতে ঘন্টার পর ঘন্টা পুলিশ আন্দোলনকারী টান টান স্নায়ুযুদ্ধ। অবরুদ্ধ শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। শেষমেশ ধর্মঘটের পথে সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। অবিলম্বে সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর, শূন্য পদ পূরণ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দুপুরে কালীঘাট অভিযানে ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মী ও শিক্ষকদের বেশ কিছু সংগঠন। মেট্রো চ্যানেল থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। ধর্মতলার একটা নির্দিষ্ট যে প্লাঙ্ক রয়েছে সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে আজকে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও আরও একাধিক সংগঠন, সরকার বিরোধী যে সমস্ত সংগঠন রয়েছে, সরকারি কর্মচারীদের, সেটা শিক্ষক সংগঠন, শিক্ষাকর্মীদের সংগঠন এবং যারা অনিয়মিত রয়েছে তাদেরও সংগঠন, সব মিলিয়ে তারা কিন্তু আজকে এখানে সমবেত হয়েছেন। আন্দোলনকারীদের আটকাতে ইন্ডিয়ান মিউজিয়াম, লিন্ডসে স্ট্রিট সহ একাধিক জায়গায় ব্যারিকেড তৈরি করে পুলিশ। ব্যারিকেড তুলে দিতে হবে, মিছিল শুরুর পরই এই দাবিতে সরব হন আন্দোলনকারীরা। হাজরা পর্যন্ত যেতে দিতেই হবে, এই দাবিতে মিছিল বন্ধ করে ধর্মতলাতেই অপেক্ষা করতে থাকেন আন্দোলনকারীরা। ডিএ আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তাদের সিদ্ধান্ত হয়েছে তারা এখানেই থাকবেন। পুলিশের সঙ্গে বারংবার কথা হওয়ার পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। টানাপোড়েন শুরু হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের। পুলিশকে আমরা শর্ত দিয়েছি ব্যারিকেড খুলতে হবে, ব্যারিকেড না খুললে এই ধর্মতলা চত্বর সচল হবে না। সব থেকে যেটা সিগনিফিকেন্ট সেটা হলো দেখতেই পাচ্ছেন এখানে যে লাল গেরুয়া সকলেই এক হয়েছে। আমরা যারা কোনো পলিটিক্যাল ব্যানারে নেই তারা তো ছিলামই লড়াইয়ে। আন্দোলনকারীদের সঙ্গে বারবার কথা বললেও ব্যারিকেড না তোলার সিদ্ধান্তে অনড় থাকে পুলিশ। এই ব্যারিকেড আমরা এখন খুলতে পারবো না, আপনাদের প্রসেশনটা তো বলছেন হাজরা অবধি যাবে, এটার জন্য কিন্তু কোনো পারমিশন হয়নি। শুরু হয় দুপক্ষের স্নায়ুর লড়াই, ক্রমেই অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা। আমরা সরকারি কর্মচারী, সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। শেষমেশ 13ই মার্চ ধর্মঘটের ডাক দেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন। আরও দাবি থাকবে, রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। বিকেল 4টে নাগাদ তুলে নেওয়া হয় অবরোধ। সুকান্ত মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি শুরুতে কনিনিকাদির কাছে আসবো। অর্থাৎ 13 তারিখ 13ই মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। মূল বিষয় হচ্ছে এই দাবিটা আদায় করা হচ্ছে, লক্ষ্য সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য মানছে না। কিন্তু কনিনিকাদি, ধর্মঘট মানে বাংলাকে আবার অবরুদ্ধ করার একটা ডাক, আর কোনো বিকল্প কি ছিল না? আচ্ছা, আবার অবরুদ্ধ বলছেন, অবরুদ্ধর প্রশ্নটা বলছেন, ধর্মঘটের কথাটা বলছেন, তার আগেরগুলো বলুন। আগেরগুলো সমস্ত মানুষ তো দেখছে যে একটা গোটা রাজ্যে একের পর এক বারে বারে, একবার সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলছে, সমস্ত রকম যা যা নির্দেশ দেওয়ার, যে পক্ষ থেকে নির্দেশ আসার, সে সমস্তগুলো আসছে। তা সত্ত্বেও আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের রাজ্যের সরকার তারা ডিএ দিচ্ছেন না। হোয়াট ইজ দিস? বারবার এটা প্রমাণ হয়ে গেছে যে ডিএ কোনো দয়ার দান না,
ডিএ অধিকার, তারপরেও এই কথা বলার পরেও, এই ধরনের রায় আসার পরেও তারা করছেন। তাহলে ধর্মঘটের প্রশ্ন কেন বলছেন? আসলে কথাটা হচ্ছে যে নিজেদের দাবি, আমাদের দাবি, মানুষের দাবি, যা কর্মচারীদের দাবি সেই দাবি মানছেন না। তাহলে তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী। তাদেরকে এই দায় নিতে হবে। অবরুদ্ধ, অচল, যাই বলেন না কেন, তার জন্য দায় নিতে হবে আমাদের রাজ্যের সরকারকে, রাজ্যের সরকারের প্রধানকে। তিনি আসুন, তিনি কথা বলুন, তিনি করে দিন যে কথা বলেছে সুপ্রিম কোর্ট, তাহলেই আর হবে না। তাহলে এই দায়টা কার? এই দায়টা তার নিজেদের, নিজের। সেই দায় মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন যে রাজ্যের তরফে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে তারা বিবেচনা করবে, তারা যে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি এখানে বিমল শঙ্কর নন্দের কাছে আসবো। বিমল দা, বিষয়টা হচ্ছে যে আজকে যে কালীঘাট চলো কর্মসূচি, সেখানে বামেদের কর্মচারী সংগঠনের পাশাপাশি আপনাদের যে কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদ তারাও ছিলেন। তার মানে ধর্মঘটে আপনারাও সমানভাবে সামিল থাকবেন, আপনাদের সংগঠনও সমানভাবে থাকবে। আমি একটা কথা বলি, তার আগে আপনাকে আমি একটু রেকটিফাই করে দিই। সুপ্রিম কোর্টের রায়ে কোথাও রাজ্যকে কমিটি করতে হবে বলা নেই। রাজ্যকে কোথায় বলেছে কমিটি করতে? এখানে আমাকে সংশোধন করার কিছু নেই, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। আপনার মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি, তারা এবার ডিসাইড করবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে। আপনার থ্রু দিয়ে মুখ্যমন্ত্রীকেই আমি সংশোধন করে দিচ্ছি যে সুপ্রিম কোর্টের রায়ে কোথাও কমিটি করার কথা বলা হয়নি। এক, দুই, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে এটা সাবজুডিস কেস। আচ্ছা, আমি জীবনে শুনিনি একটা মামলার রায় বেরিয়ে গেলে ওটা সাবজুডিস কেস থাকে। পরে শুনলাম ওইখানে তো আমাদের কেউ ছিল না। আরে কার কে কোথায় থাকবে? কোর্টে বিচার হয়েছে, রায় বেরিয়েছে, হাইকোর্টের কে, মানে রাজ্য সরকারের কেউ নেই। এই কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে একটাই হয়, একসময় তিনি বলেছিলেন, তার দল বলেছিল, যারা দিয়ে দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই, যাতে লোকে এই কথাটা না বলে। আমরা তো এনাদের বলছি, কিন্তু আপনি বলছেন বিমলদা রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে। এই আপনি কিছুক্ষণ আগে শুনলেন কুণাল ঘোষ বলছেন কেন্দ্র যে রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে, সেই কথাটা কেন একবারও বলছেন না আপনারা? আচ্ছা, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে বঞ্চিত হচ্ছে সেটা আপনি বলুন তাহলে। একদম ওখান থেকে সম্মিলিত জাতিপুঞ্জ নলে মহাবিশ্ব থেকে শুরু করুন। কেউ যদি ডিএ মামলার রায় নিয়ে কেন্দ্রকে দেখাতে থাকে তাহলে বলতে হয় সে ডিএটা দেবে না। পরিষ্কার কথা বলে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু তারা ডিএটা দেবে না কেন জানো? তার কারণ বলে দিই, একটা লাইনটা বলো। যত রকম শিক্ষিত মানুষ কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতায় পাস করেছে, এই সরকারটা তাদের দেখতে পারে না। এরা দেখতে পারে কাদের? যারা এদের কাছে হাত জোড় করে থাকবে, সিভিক হবে, যোগ্য সরকারি কর্মচারী, যোগ্য শিক্ষক, যোগ্য অধ্যাপক, এরা দেখতে পারে না। কারণ এরা নিজেরা অযোগ্য, এরা যোগ্যদের দেখবে কি করে? ফলে এরা এই রকম কিন্তু আমার মূল প্রশ্নটা ছিল যে ধর্মঘট সফল করতে বামেরা যেমন সেদিন রাস্তায় নামবে, বিজেপিও তার মানে ধর্মঘট সফল করতে রাস্তায় নামবে। আমাদের এটা ছিল মূল প্রশ্ন। সেটা পরে জানিয়ে দেব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।